আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি সলভ করব ক্লাস 8-এর চ্যাপ্টার 4.3 এর 11 থেকে 20। আমার আগের একটা ভিডিও ছিল এবং সেখানে 1 থেকে 10 পর্যন্ত সলভ করা ছিল, সেটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর এখন হচ্ছে সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে আমি 11 থেকে 20 পর্যন্ত আজকে সলভ করব। তো আসো দেখা যাক কীভাবে সলভগুলো করা যাবে। তো দেখো 11 নম্বর অঙ্কটায় আমাদের কী দেওয়া আছে। 11 নম্বর অঙ্কটার মধ্যে দেওয়া আছে 3ay স্কোয়ার মাইনাস 48a। তো এখানে কি করা যাবে, এই দুইটার মধ্যে দেখো কমন আছে কি, এখানে 3 এবং এখানে আছে 48। আমি দেখব যে 3 দিয়ে 48কে ভাগ করা যায় কিনা। তো 48 ডিভাইডেড বাই 3, হ্যাঁ ভাগ যায়, অর্থাৎ এটা 16। সো এটাকে 3 দিয়ে কমন নেওয়া যায়। তো এই দুইটাকে আমি 3 দিয়ে কমন নিতে পারি, তাহলে এখানে 3কে কমন নিতে পারি, এবং দেখো এখানেও এ আছে এবং এখানেও একটা এ আছে, তাহলে দুই জায়গা থেকে এ কেও কমন নেওয়া যায়। তো একে যদি কমন নিই এবং 3কে যদি কমন নিই, তাহলে 3 এবং এ এখান থেকে চলে গেছে, তো থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস, আর এখানে 48কে 3 দিয়ে ভাগ দিলে আমরা অ্যান্সার পাই 16, তাহলে এটা থাকলো 16। এ আমাদের ছিল বাট আমি কমন নিছি, সো এখানে আর থাকলো না। তো পরের অংশে দেখো কি থাকে, তাহলে 3a, এই ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এই 16কে আমি লিখতে পারি 4 এর হোল স্কোয়ার, কারণ 4কে স্কোয়ার করলে 16 হয়। এই দুইটা জিনিস এর সাথে গুণ আকারে আছে, তাহলে এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার নেক্সট অঙ্ক বা নেক্সট অংশটায় দেখো 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এই জিনিসটার সাথে একবার এটা প্লাস এবং এই জিনিসটার সাথে একবার এটা মাইনাস। তো এখানে লিখতে পারি ওয়াই প্লাস 4, আরেকবার লিখতে পারি ওয়াই মাইনাস 4। এটাই আমাদের এই 11 নম্বরের অ্যান্সার। তো এবার দেখো 12 নম্বর অঙ্কটা। 12 নম্বরে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। জাস্ট একটা সিম্পল অঙ্ক এটা। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই টোটাল টুকের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটার পরিবর্তে আমি এ মাইনাস বি লিখতে পারি, অর্থাৎ এখান থেকে এটাকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এইখান থেকে এই যে এইটুক, এই এতটুকের পরিবর্তে আমি লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে এই মাইনাসটা আছে সেটা দিব, এবং তারপরে আছে পি স্কোয়ার, এটাকে আমি পি এর হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। তো এখন দেখো কি হয়, এটাকে যদি আমি এ ধরি এবং এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। এই দুইটার সাথে একবার প্লাস হবে এবং এই দুইটার সাথে একবার মাইনাস হবে, অর্থাৎ এটার সাথে এ মাইনাস বি, এটার সাথে একবার প্লাস হবে পি, আবার এ মাইনাস বি এটার সাথে একবার মাইনাস হবে পি। এটাই আমাদের 12 নম্বরের অ্যান্সার। তো এবার আসো 13 নম্বর অঙ্কটা। তো 13 নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া ছিল, 13, এটার মধ্যে দেওয়া ছিল 16y স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। তো আমি কি করতে পারি, এই 16কে আমি লিখতে পারি 4 এবং ওয়াই স্কোয়ারকে জাস্ট শুধু ওয়াই, তারপরে আমি পুরোটাকে হোল স্কোয়ার দিতে পারি, কারণ 4কে স্কোয়ার করলে পাবো 16, আর ওয়াইকে স্কোয়ার করলে পাবো ওয়াই স্কোয়ার। এই মাইনাসের মাইনাসের পর আমি এই টোটাল অংশটুকরে ব্র্যাকেট আটকে ফেলবো। তাহলে মাইনাসের পর যদি কোনো সংখ্যাকে ব্র্যাকেট আটকানো হয় তাদের সাইন চেঞ্জ হয়। তো এখানে এ স্কোয়ার, এটা মাইনাস ছিল সেটা হয়ে যাবে প্লাস 6a, এটা মাইনাস ছিল এটা হবে প্লাস 9। এখানে আছে 4y স্কোয়ার মাইনাস, এবার দেখো এ স্কোয়ার আর এই 9কে আমি দুইটা সংখ্যা দিয়ে হোল স্কোয়ার দিতে পারি, যেমন এখানে এরকম লিখতে পারি এ এর হোল স্কোয়ার প্লাস আছে দিলাম, আর এই প্লাসটা এখানে দিলাম, তারপরে 3কে স্কোয়ার দিলে আমি পাবো কত 9, এই যে 3কে স্কোয়ার দিলে আমি পাবো 9। এ স্কোয়ার বানাইছি বি স্কোয়ার বানাইছি, আমি মাঝখানে বসাই দিতে পারবো 2ab, এই যে এটা এ আর এটা বি। তাহলে দেখো আমার অঙ্কটা কি আসে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেহেতু এই সম্পূর্ণ অংশটার সাথে ব্র্যাকেট দেওয়া ছিল, তো এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এরপরের অংশে আছে 4y এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হইল এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা আমার এ এবং এটা আমার বি, তো লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার।
এবার দেখো এটাকে যদি এ ধরা হয় এবং এটাকে যদি বি ধরা হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। সো এটার সাথে একবার এটা প্লাস হবে এবং এটার সাথে একবার এটা মাইনাস হবে, তো লিখবো 4y, এটার সাথে প্লাস হবে একবার এ প্লাস 3, আবার 4y এটার সাথে মাইনাস হবে আবার এ প্লাস 3, কিন্তু এখানে মাইনাসের পর কিছু বসাইলে তাদের সাইন চেঞ্জ হয়, এই প্লাসটা হয়ে যাবে -3। এটাই আমাদের অ্যান্সার। দেখো এখানে আছে 14 নাম্বার। 14 নাম্বার অঙ্কটা আমরা কি করতে পারি? 14 নম্বরে আছে 8a প্লাস এপি কিউব। তো এখান থেকে কি করা যাবে, এই দুইটার মধ্যে দেখো কমন আছে এ, তো দুইটার থেকে এ কে যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে শুধুমাত্র 8 প্লাস এখান থেকে যদি এ কে কমন নেওয়া হয় থাকবে শুধুমাত্র পি কিউব। এরপরে কি থাকে দেখো, এটাকে রাখলাম, এই 8কে আমি লিখতে পারি 2 এর হোল কিউব প্লাস এই পি কিউবকে আমি লিখতে পারি পি এর হোল কিউব। যেহেতু এই টোটাল অংশটা গুণ আকারে আছে তাহলে অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার এর জায়গায় এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হইল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানেও সেম একই কাজ, এই দুটা তাহলে আমি কাজটা দেখো, এ কিউব প্লাস বি কিউবের ভাঙলে আমি কি পাবো, এ প্লাস বি, অর্থাৎ এই দুইটাকে প্লাস, তারপর প্রথমটার স্কোয়ার, তারপরে মাইনাস, দুইটা একসাথে লিখতে হবে এবং লাস্টেরটার আবার স্কোয়ার। তো এখানে আমি ওই একই কাজটাই করব, এই প্রথম দুইটাকে প্লাস দিব, অর্থাৎ লিখব 2 প্লাস পি, প্রথম দুইটার প্লাস, তারপরে প্রথমটার স্কোয়ার, তাহলে এখানে 2 এর স্কোয়ার, তারপরে মাইনাস, এই দুইটাকে একসাথে লিখতে হবে 2 এবং পি, তারপরে কি কাজ করতে হবে, লাস্টেরটাকে স্কোয়ার দিতে হবে প্লাস পি স্কোয়ার। এবার দেখো এটাকে ভাঙলে এর জায়গায় এ আর এটা যা আছে থাকবে 2 প্লাস পি আর পি প্লাস 2 একই কথা, একটু সাজাই লিখলাম। আর এখানে কি করা যায়, এখানেও চাইলে তুমি একটু সাজাই লিখতে পারো, পি স্কোয়ারটাকে আগে লিখলাম, তারপরে মাইনাস 2 পিটাকে লিখলাম, আর 2কে স্কোয়ার ভাঙলে পাবো কত 4, এটার সাইন সামনে কিছু নাই অর্থাৎ প্লাস 4। এটাই হচ্ছে আমাদের 14 নম্বরের অ্যান্সার। তো এবার দেখো 15 নম্বর অঙ্কটা। পনেরো নম্বরে আমাদের দেওয়া আছে 2a কিউব প্লাস 16b কিউব। তো এটাকে কি করা যাবে, এই 2a কিউব আর 16b কিউব এই দুইটার মধ্যে দেখো কমন আছে 2, এই দুইটার মধ্যে যদি 2কে আমি কমন নেই তাহলে এখান থেকে দেখো শুধুমাত্র a কিউবটাকে রাখতে পারবো, আর প্লাস 16 দিয়ে যদি 2কে ভাগ দিই তাহলে থাকবে 8, আর এখানে আছে b কিউব। 2 এর জায়গায় 2 এ কিউব, এটাকে লিখতে পারি এ এর হোল কিউব প্লাস এই 8b কিউবকে আমি লিখতে পারবো 2b এর হোল কিউব, 2কে কিউব দিলে 8 হবে, bকে কিউব দিলে b কিউব হবে। যেহেতু এই সম্পূর্ণ অংশটা গুণ আকারে আছে সো এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, 2 এর জায়গায় 2। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র সেম আগের অঙ্কটাই, সো এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রথমে আমি দুইটাকে প্লাস করব, তো লিখবো a প্লাস 2b, প্লাস করার পরে প্রথমটার স্কোয়ার a স্কোয়ার মাইনাস এই দুইটা একসাথে, তাহলে a ডট 2b, দুইটা একসাথে প্লাস আবার সেকেন্ডটার স্কোয়ার অর্থাৎ 2b এর হোল স্কোয়ার। যেহেতু এই অংশটুকু গুণ আকারে আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে এই জায়গায়। তো তারপরে আছে 2, এটা যেভাবে আছে ওইভাবেই রাখতে হবে a প্লাস 2b। আর এখান থেকে দেখো কি করা যায়, এখান থেকে a স্কোয়ারটা a স্কোয়ারই থাকবে মাইনাস, এটাকে যদি একটু ক্যালকুলেশন করি বা সাজাই তাহলে হবে 2ab প্লাস 2কে স্কোয়ার ভাঙলে 2 দুইবার অর্থাৎ 2 দুগুণে হবে 4, আর b এর স্কোয়ার ভাঙলে পাবো b স্কোয়ার। এটাই আমাদের এই 15 নম্বরের অ্যান্সার। এবার 16 নম্বর অঙ্কটা। 16 নম্বরে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1 এটা আমাদের ছিল। তো এখানে কি করা যাবে, এখানে আমি এই জিনিসটাকে দেখো একটু সাজায় লিখতে পারি কিভাবে, এক্স স্কোয়ারটাকে লিখলাম মাইনাস 2xyটাকে সামনে নিয়ে আসবো, এই 2x এর সাইন মাইনাস 2xy এর, সো এটাকে মাইনাস সহই নিয়ে আসলাম, তারপরে আছে প্লাস ওয়াই স্কোয়ার আর বাকি থাকবে -1।
তো এখন এইখান থেকে এই টুকরে কী লেখা যাবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস এই ওয়ানকেও চাইলে আমি একটা স্কোয়ার দিয়ে দিতে পারি এই যেরকম, তাহলে এখানে আমি ওয়ানকেও একটা স্কোয়ার দিতে পারি। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, তো এটার সাথে এটা একবার প্লাস হবে এবং এটার সাথে একবার এটা মাইনাস হবে। সো এখানে লেখা যায় এক্স মাইনাস ওয়াই, এর সাথে একবার প্লাস হবে ওয়ান, আবার এক্স মাইনাস ওয়াই তার সাথে মাইনাস হবে একবার ওয়ান, এটাই আমাদের অ্যান্সার। তো 16 পর্যন্ত গেল, এখন 17 নাম্বার দেখো। 17 নাম্বার অঙ্কটা, তো 17 নম্বরে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি, তারপরে আছে মাইনাস ওয়ান। তো এখানে কি করা যাবে, এ স্কোয়ারটাকে আমি রাখলাম আর এই ওয়ানটাকে আমি সামনে নিয়ে আসবো, এই ওয়ানের সাইনটা মাইনাস, তাহলে মাইনাস ওয়ানটা সামনে আসবো, আর বাকি থাকবে এই দুইটা জিনিস। সো এখানে আছে মাইনাস টু এ বি, তারপরে আছে প্লাস টু বি। এই ওয়ানের উপরে চাইলে তুমি একটা স্কোয়ার দিতে পারো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাইলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হবে, এ প্লাস বি, অর্থাৎ এটার সাথে একবার প্লাস একবার মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মাইনাস আছে দিলাম, এই দুইটার মধ্যে কমন আছে কি টু, দুইটার মধ্যে আছে নিলাম টু, দুইটার মধ্যে বি আছে নিলাম বি, তাহলে থাকলো কি টু এবং বি, এই যে টু এবং বি আমি নিয়ে নিছি, তাহলে এখান থেকে থাকবে শুধু এ, তাহলে লিখলাম এ, মাইনাস সাইন নিলে ভিতরে সাইনটা চেঞ্জ হবে, তাহলে মাইনাস টু বি আমি নিয়ে নিছি কিছুই নাই, তার মানে ওয়ান। এবার দেখো এ মাইনাস ওয়ান দুই জায়গায় আছে, সো এক জায়গার থেকে কমন নিতে পারি, দুই জায়গা থেকে কমন নিতে পারি, তাহলে এখানে এ মাইনাস ওয়ানটাকে যদি কমন নেই তাহলে এইখান থেকে নিয়ে নিছি, তাহলে থাকবে শুধু এইটা, তাহলে এখানে থাকে কি এ প্লাস ওয়ান, এটাকে কমন নিছি, তাহলে থাকলো কি মাইনাস টু বি, আর এটা তো কমনই চলে গেছে, এটাই আমাদের অ্যান্সার। 18 নম্বর এক্স পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই এক্স পাওয়ার ফোরকে কী লেখা যাবে, এক্স পাওয়ার ফোরকে লেখা যায় এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, দুই দুগুণে 4 মাইনাস এই ওয়ানটা আমি এদিক দিয়ে লিখবো, এই ওয়ানকেও আমি একটা স্কোয়ার দিয়ে দিতে পারি, ওয়ানকে স্কোয়ার করলে পাবো ওয়ান, এ স্কোয়ার বি স্কোয়ার, মাঝখানে বসায় দিব টু এ বি, তো এখানে লিখবো এক্স স্কোয়ার ডট ওয়ান। এবার এখানে সূত্রে বসতে দেখো এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হইল এ মাইনাস বি হোল স্কোয়ারের, তাহলে এ হচ্ছে আমার এই ব্র্যাকেটের ভিতরের অংশটুক আর এই বি হচ্ছে ব্র্যাকেটের ভিতরের অংশটুক, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আমি এই ওয়ানের উপরেও চাইলে কিন্তু ভিতরে একটা স্কোয়ার দিতে পারি, তাহলে আবার কি আসে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এটাও আবার সূত্রে পড়ছে, সো এটাকে লেখা যায় এ প্লাস বি আবার এ মাইনাস বি, এটার সাথে একবার প্লাস একবার মাইনাস, যেহেতু স্কোয়ার ছিল তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া স্কোয়ার দিতে হবে। এবার স্কোয়ারটা তুমি যার যার স্কোয়ারটা তাকে দিয়ে দাও, তাহলে এই স্কোয়ারটা এরে দিলে এ পাবে এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, আবার একেও যদি স্কোয়ার দাও তাহলে আসবে কি এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এখন 19 নাম্বার, অঙ্কটায় আছে 36 মাইনাস 12x, তারপরে আছে প্লাস এক্স স্কোয়ার। এটা করার আগে আমি একটু সাজিয়ে নিব, এক্স স্কোয়ারটাকে আগে লিখব, তারপরে মাইনাস 12xটাকে লিখব এবং প্লাস 36টাকে পরে লিখব, এটার সাইন কিছু নাই মানে এটা প্লাস, তাহলে প্লাস 36। কখনো কোনো সাইন যদি সামনে প্লাস হয় সেটা আমাদের দিতে হয় না, যেহেতু এক্স স্কোয়ারের সাইনটা প্লাস ছিল এটা আমরা সামনে নিয়ে আসছি, ওর জন্য এটার সাইনটা দেই নেই। এবার দেখো এটাকে কি লেখা যায়, এক্সের হোল স্কোয়ার মাইনাস এই প্লাসের প্লাস আর 36কে লেখা যায় 6 এর স্কোয়ার, এ স্কোয়ার পাইলাম বি স্কোয়ার পাইলাম, মাঝখানে বসাই দিব 2ab। তো এবার এই টোটালটুকের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। লাস্ট অঙ্ক 20 নম্বরে আমাদের দেওয়া আছে, 20 নম্বরে দেওয়া আছে এক্স পাওয়ার 6 মাইনাস ওয়াই পাওয়ার 6, এক্স পাওয়ার 6 মাইনাস ওয়াই পাওয়ার 6। এটাকে কি করা যাবে, এই এক্স পাওয়ার 6কে আমি লিখতে পারি
এক্সের কিউব দিয়া বাইরে স্কোয়ার, কারণ 3 দুগুণে 6, মাইনাস আবার ওয়াই পাওয়ার 6কে আমি লিখতে পারি ওয়াই এর কিউব এবং বাইরে স্কোয়ার, 3 দুগুণে 6। এবার দেখো এটা এ এবং এটা যদি বি ধরা হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি? এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এই জিনিসটা একবার প্লাস হবে এটার সাথে, আবার একবার মাইনাস হবে। তো এখানে লেখা যায় এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব, একবার প্লাস আরেকবার মাইনাস, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো জাস্ট সূত্র ভাঙলেই শেষ। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এটারও সূত্রে পড়ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো এটাই আমাদের অ্যান্সার। চাইলে তুমি একটু সাজাইতে পারো, এই যে ছোট দুইটা রাশি এই দুইটাকে একসাথে লিখতে পারো, আবার এই দুইটাকেও একসাথে লিখতে পারো। সো এটা রাখলেও হবে, কোনো সমস্যা নাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা 4.3 এর নেক্সট ভিডিওতে সলভ করব হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত, এবং এর লাস্ট পার্টটায় থাকবে হচ্ছে 31 থেকে 44 পর্যন্ত। তো আশা করি সবাই ভালোই থাকবা এবং আমার জন্য দোয়া করবা। তোমরা যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারো।